হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি মাইক্রোসফট ভিজুয়াল তৃতীয় পর্বে দেখাবো যে কিভাবে একটি অর্গানাইজেশনে চার্ট ক্রিয়েট করতে হয়। আমরা জানি যে অর্গানাইজেশনে একটা অর্গানোগ্রাম থাকে, দ্যাট মিন্স একটা হায়ারার্কি থাকে, যে অর্গানাইজেশনের এমডি থাকে, এমডির নিচে হয়তোবা যে বিভিন্ন ডিরেক্টররা থাকে, ডিরেক্টরদের নিচে এরকম জিএম থাকে, তার নিচে এজিএম থাকে, তার নিচে সিনিয়র ম্যানেজার থাকে, তার নিচে ডেপুটি ম্যানেজার, এরকম বিভিন্ন এক একটা হায়ারার্কি থাকে, যে হায়ারার্কির থ্রুতে চেইন অফ কমান্ডের মাধ্যমে একটা অর্গানাইজেশন চলে। তো এটাকে অর্গানোগ্রাম বলে, যে কার নিচে কে থাকে, দ্যাট মিন্স কে কাকে রিপোর্ট করতেছে একটা অফিসে, সেটাই হচ্ছে অর্গানোগ্রাম। তো আজকে আমি ইন্টারেস্টিংভাবে দেখাবো যে কিভাবে একটা এক্সেল থেকে, মাইক্রোসফট এক্সেল থেকে কিভাবে আমি একটা অর্গানোগ্রাম মাইক্রোসফট ভিজিওতে ইম্পোর্ট করতে পারি। তো আমি একটি এক্সেল ফাইল আগেই বানিয়ে রেখেছি। এই এক্সেল ফাইলে আমি দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে যে নেমের নিচে আমি দেখতে পাচ্ছি যে একটি অফিসে বিভিন্ন এমপ্লয়ীদের নাম লেখা আছে, তাদের ডেজিগনেশন দেওয়া আছে পাশে, তারপরে তাদের রোল, তারা কোন ডিপার্টমেন্টে একজন জব করতেছে এবং কে কাকে রিপোর্ট করে, রিপোর্টস টু। আমি একটু যদি ডিটেলসে ব্যাখ্যা করি, যে এখানে দেখতে পাচ্ছি যে আব্দুল কালাম, সে তার ডেজিগনেশন হচ্ছে চিফ টেকনিক্যাল অফিসার, দ্যাট মিনস সিটিও, এবং সে রিপোর্ট করে কাকে, এটা আমি এখানে ব্ল্যাঙ্ক রেখেছি। আমি আসলে এত বড়ভাবে না দেখিয়ে আমি সংক্ষেপে অল্প সময়ের মধ্যে দেখানোর জন্য এখানে সংক্ষেপে দেখাচ্ছি। অল্প কিছু এমপ্লয়িকে নিয়েছি, এমডি থেকে আমি না নিয়ে জাস্ট সিটিও থেকে আমি নিয়েছি এখানে দেখানোর জন্য, যে সিটিওর কে কারা রিপোর্ট করতেছে আমি সেভাবে দেখি। আবু সায়েম, সে হচ্ছে একজন এজিএম, সে রিপোর্ট করতেছে আব্দুল কালামকে, দ্যাট মিনস আব্দুল কালাম হচ্ছে আমার সিটিও। এরপর আমি দেখতে পাচ্ছি যে সাফায়েত হোসেন, সে তার ডেজিগনেশন হচ্ছে সিনিয়র ইঞ্জিনিয়ার, সে প্ল্যানিং ডিপার্টমেন্টে আছে, তার প্ল্যানিং ডিপার্টমেন্টে সে রোল প্লে করতেছে এবং সে রিপোর্ট করতেছে আবু সায়েমকে। তার মানে হচ্ছে, আমি যদি বলি যে আবু সায়েম এজিএম, সে রিপোর্ট করতেছে সিটিওকে, এবং সাফায়েত হোসেন সিনিয়র ইঞ্জিনিয়ার, সে রিপোর্ট করতেছে এজিএম আবু সায়েমকে। তার মানে সিটিওর নিচে, সিটিওর আন্ডারে কাজ করতেছে আবু সায়েমের আন্ডারে কাজ করতেছে সাফায়েত হোসেন, এবং আবু সায়েমের আন্ডারে কাজ করতেছে, এখানে যে আমি দেখতে পাচ্ছি তুষার রহমান, সে আবু সায়েমের আন্ডারে কাজ করতেছে। তাহলে আমি যেটা বুঝতে পারতেছি যে এখানে যিনি সিটিওর আন্ডারে আবু সায়েমের আন্ডারে কাজ করতেছে এই সাফায়েত হোসেন, তারপরে ফরহাদ হাসনাত এবং তুষার রহমান, তো এরা কাজ করতেছে। আমি এখানে এক্সেল জিনিসটা সাজানোর পরে, যদিও এটা আমার ভিজুয়ালাইজ, আমি সহজে এটা আমি বুঝতে পারতেছি না, কিন্তু আমি যদি এটা ভিজিওতে ইম্পোর্ট করে নিই তাহলে দেখবো যে এটা খুব সহজেই বোঝা যাচ্ছে। তো এখানে আসলে বলবো যে মাইক্রোসফট ভিজিওর যে ফ্যাসিলিটিটা যদি আমি বলি, তাহলে আমি এখান থেকে এটা বিশাল একটা, আমি দেখবো যে আমার কত ইজিলি এটা ভিজুয়ালাইজ হয়ে যাচ্ছে অর্গানোগ্রামটা। তো সেটা করার জন্য প্রথমে আমি মাইক্রোসফট ভিজিওর হোম পেজ ওপেন করার পর এই হোম পেজ থেকে আমি এখানে দেখতে পাচ্ছি যে অর্গানাইজেশন চার্ট। তো আমি এটিকে ডাবল ক্লিক করার পর এখানে আমি দেখতে পাচ্ছি যে উইন্ডোটা এসেছে, সেখানে বলতেছে যে আই ওয়ান্ট টু ক্রিয়েট মাই অর্গানাইজেশন চার্ট ফ্রম, এখানে লেখা আছে যে ইনফরমেশন দ্যাটস অলরেডি স্টোরড ইন এ ফাইল অর ডাটাবেস। তো আমি যেখান থেকে আসলে এই অর্গানোগ্রামটা বানাতে যাচ্ছি সেটা আমার ডাটাবেসে অলরেডি বানানো আছে একটি ফাইল আকারে, সেটি হচ্ছে এক্সেলে করা আছে। সো আমি এটাকে ক্লিক করব, এটাকে আমি চেক করে দিয়ে আমি এখানে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর এখানে আমি দেখতে পাচ্ছি যে তিনটে অপশন, তো এর মধ্যে দ্বিতীয় যেটি দেওয়া আছে, দ্যাট মিনস আমার যে ফাইলটা সেটা কি টেক্সট কিনা। তো যেহেতু এটা টেক্সট এবং এটা এক্সেল ফাইল, এটা যেহেতু একটা এক্সেল ফাইল, সেই হিসেবে আমি এটা ঠিক আছে, এটা সিলেক্ট করে দিয়ে, এই এক্সেল ফাইলটা সিলেক্ট করে দিয়ে আমি নেক্সটে দিয়ে দিব। দেন এখানে আমার যে ফাইলটা আছে, যে ফাইলটাকে আমি ইম্পোর্ট করব, সেটাকে আমি ব্রাউজ থেকে আমি দেখিয়ে দিব। এভাবে ব্রাউজে যেয়ে আমার যেখানে ওই ফাইলটা আছে, আমি যেমন ফাইলটাকে ডেস্কটপে রেখেছি, ডেস্কটপ থেকে আমি এই অর্গানাইজেশন চার্ট এটাকে আমি দিয়ে দিব। এখন আমি নেক্সট বাটনে ক্লিক করব। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে নেম এবং রিপোর্টস টু, তো এটা আমার অর্গানোগ্রামের মধ্যে থাকবে যে এক একজন যে এমপ্লয়ি আছে তারা কাকে রিপোর্ট করবে। তো এখানে আমার আর কিছু করার নাই, আমি এখানে নেক্সট দিয়ে দিলাম। এখন এখানে বলতেছে যে ডিসপ্লে ফিল্ডসের মধ্যে
আমি একটা যে আমার অর্গানোগ্রামে ঘর হবে, একটা বক্স হবে, সেই বক্সের মধ্যে প্রথমে আমি কি দেখতে যাচ্ছি, প্রথমে আমি নেম দেখতে যাচ্ছি, পরবর্তীতে আমি ডেজিগনেশন দেখতে যাচ্ছি, এবং পরবর্তীতে সে কোন ডিপার্টমেন্টে কোন রোল প্লে করতেছে সেটা আমি দেখতে পাচ্ছি। এভাবে করে আমাকে দেখাবে। তো আসলে এটা প্রথমে এভাবে নাও থাকতে পারে, এটা হয়তো বা এই বাম পাশের ঘরে থাকতে পারে। তো যদি এটা বাম পাশে থাকে তাহলে আমি একটাকে ডান পাশে নিয়ে আসব। আমি যেভাবে অর্গানোগ্রামে যেভাবে আমি সিকোয়েন্সিয়ালি দেখতে চাচ্ছি, যেভাবে সিকোয়েন্সিয়ালি রিপ্রেজেন্ট হবে সেটাকে আমি এভাবে সাজাবো। প্রথমে আমি যদি নেম দেখতে চাই দেন নেমকে অ্যাড করব, দেন ডেজিগনেশন দেখতে চাইলে ডেজিগনেশনকে অ্যাড করব, এবং তারপরে রোলকে অ্যাড করব। এখন আমি যদি এভাবে এটাকে আপ অ্যান্ড ডাউন করে আমি এভাবে সিলেক্ট করে নিতে পারি। তো যেহেতু আমি আগে নেমটা দেখতে চাচ্ছি, তো নেমটাকে আমি আপে দিলাম, তারপর ডেজিগনেশনটাকে আমি এভাবে দিলাম। এখন সব কিছু ঠিক আছে, আমি এভাবে দিতে যাচ্ছি। আমি নেক্সটে দিব। নেক্সটে দেওয়ার পর এখান থেকে আমি কোনো ছবি ইম্পোর্ট করবো কিনা, আমি ছবি ইম্পোর্ট করতে চাচ্ছি না, আমি নেক্সটে দিয়ে দিলাম। দেওয়ার পর আই ওয়ান্ট দ্য উইজার টু অটোমেটিক্যালি ব্রেক মাই অর্গানাইজেশন চার্ট অ্যাক্রস পেজেস। তো যা আছে সেরকমই থাকবে, ফিনিশ দিব। দেওয়ার পর এখন আমি দেখব যে আমার অর্গানোগ্রাম যে অর্গানাইজেশন চার্টটি সেটি ক্রিয়েট হয়ে গেল। ভেরি নাইস। তো এটা বোঝার সুবিধার্থে, যেহেতু এটা ভার্টিক্যালি ক্রিয়েট হয়েছে, তো আমরা সাধারণত অর্গানোগ্রাম হরাইজন্টালি দেখে থাকি। তো হরাইজন্টালি করার জন্য আমাকে যেটা করতে হবে, এখানে লেআউট থেকে আমি এটাকে এইভাবে হরাইজন্টাল দিয়ে দিব। হরাইজন্টাল তারপর আমি দেখতে পাচ্ছি যে খুব সুন্দরভাবে আমার একটা অর্গানোগ্রাম তৈরি হয়ে গেল। আমি এটাকে একটু জুম ইন করলে আমি ভালো বুঝতে পারবো। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে সিটিও হচ্ছে আবুল কালাম সাহেব, তার আন্ডারে আমি দেখতে পাচ্ছি যে এখানে আবু সাইম, সে হচ্ছে এজিএম, এবং আবু সাইমের আন্ডারে এরকম 3টি ডিপার্টমেন্ট, যে ইন্টিগ্রেশন, প্ল্যানিং এবং ওএনডিএম ডিপার্টমেন্ট, এবং এই ফরহাদ হাসনাত তার আন্ডারে আমি দেখতে পাচ্ছি 3জন ইঞ্জিনিয়ার আছেন, এবং এই যে সাফায়েত হোসেন তার আন্ডারে এরকম 1জন ইঞ্জিনিয়ার আছেন, এবং তুষার রহমান তার আন্ডারে এরকম 3জন ইঞ্জিনিয়ার আছেন। আমার এক্সেল ফাইলটি আসলে যেভাবে ছিল আমার এই ভিজুয়াল অর্গানোগ্রামটি হুবহু সেভাবে ক্রিয়েট হয়েছে, বাট এটা যেটা আমার এক্সেলে আমার বুঝতে সমস্যা হচ্ছিল সেটা আমি এখানে অর্গানোগ্রাম থেকে আমি খুব ইজিলি বুঝতে পারতেছি। তো ডায়াগ্রাম আকারে যদি আমার কাছে জিনিসটা আমরা দেখি তাহলে আমাদের জন্য ভিজুয়ালাইজেশন সহজ হয়। এখন আমি এটা যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, আমি যদি সেটাকে অন্যভাবে দেখতে চাই তাহলে জাস্ট আমি এখান থেকে এই অর্গানোগ্রাম চার্ট থেকে আমি এটাকে চেঞ্জ করে দিতে পারি, দিলে আমি এটা রিপ্রেজেন্টেশন ডিফারেন্ট হবে। হ্যাঁ, তো আমি সুবিধার জন্য আমি এটাকে যদি সিলেক্ট করি তাহলে আমি দেখব যে এটা এইভাবে ক্রিয়েট হলো, এবং এটাকে আমি ভার্টিক্যালি আছে হরাইজন্টালি যদি করে দিই তাহলে এইভাবে আমার ক্রিয়েট হয়ে গেল। এখন আমি যদি চাই, যেহেতু আমি এখানে দেখতে পাচ্ছি যে টেক্সটের ফন্ট সাইজটা বেশ ছোট, সো আমি সবগুলিকে এভাবে সিলেক্ট করে দিয়ে আমি হোম থেকে যে এভাবে আমি এরকম যে টেক্সটের ফন্টটা বাড়িয়ে দিতে পারি যাতে আমাদের ভিজুয়ালাইজেশন সহজ হয়। এবং আমি যদি চাই যে আমি ফিলে এখান থেকে নো ফিল করে দিব, সো আমি নো ফিল থেকে যে আমি এই ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ছিল সেটা আমি সরিয়ে দিলাম, এবং আমি এই যে লাইনগুলো আছে লাইনগুলো আমি ব্ল্যাক করে দিতে চাই। এখানে লাইনে যে আমি যদি ব্ল্যাক করে দিই তাহলে আমি দেখবো যে বর্ডারগুলো আমার জন্য বেশ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তো এখন আমার কাছে পুরো অর্গানোগ্রামটা খুবই ক্লিয়ার লাগতেছে, যে আমি দেখতে পাচ্ছি যে আবুল কালাম সে হচ্ছে সিটিওর আন্ডারে দেখতে পাচ্ছি আবু সাইম, সে একজন এজিএম। আবু সাইমের আন্ডারে আমি দেখতে পাচ্ছি এখানে 3টা ডিপার্টমেন্টের যারা টিম লিডার তারা হচ্ছেন ফরহাদ হাসনাত, সাফায়েত হোসেন, তুষার রহমান, এবং তাদের আন্ডারে এরকম ফরহাদ হাসনাতের আন্ডারে 3জন এমপ্লয়ি আছেন, সাফায়েত হোসেনের আন্ডারে 1জন এমপ্লয়ি আছেন, এবং তুষার রহমানের আন্ডারে আমি দেখতে পাচ্ছি যে এরকম 4জন এমপ্লয়ি আছে। সো আমার অর্গানাইজেশনের অর্গানোগ্রাম চার্টটি আমার ক্রিয়েট। তো বন্ধুরা, আমরা এটা একটা এক্সেল থেকে আমি একটা অর্গানাইজেশনের চার্ট ক্রিয়েট করে ফেললাম মাইক্রোসফট ভিজিওতে। আমি চাইলে ভিজিওতে এটা ম্যানুয়ালিও এরকম একটি অর্গানোগ্রাম বানাতে পারি, বাট সেটা আমার অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অনেক সময় লাগতো, কিন্তু আমি অর্গানাইজেশন চার্ট দিয়ে ডিরেক্টলি আমি এরকম অর্গানোগ্রাম ক্রিয়েট করলাম। আমি চাইলে এই বক্সগুলো এখান থেকে রেক্টেঙ্গুলার নিয়ে আমি এভাবে করে ক্রিয়েট করতে পারতাম, এবং এই কানেক্টর দিয়ে এই লাইনগুলি ড্র করতে পারতাম, বাট এটা অনেক সময় লাগতো। কিন্তু আমি যদি এক্সেল থেকে ইম্পোর্ট করি তাহলে আমি অত্যন্ত সহজেই এই অর্গানাইজেশনের অর্গানোগ্রাম চার্টটি আমি ক্রিয়েট করতে পারবো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, এবং আমার পরবর্তী টিউটোরিয়ালটি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।